যাবে না, থাকার মুখে হতে যায় নাই, তার স্বপ্নে রেখে দেওয়া মাদ্রাসার পাশে তার কবর দিতে দেয় না। আপনারা কি ভুলে গেছেন না? কথা বলেন, ভুলে গেছেন না? বহু জাহাজ চালাইছেন আপনি, এ জাতিকে আপনাই ভোট চুরি করেন, তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না। আপত্তি এক জায়গায়, আপনি কোরআনে হাত দিয়েছেন। কথা আসতে বলেন, কেন জোরে বলেন? আমি যদি মিথ্যা বলি এক্ষুনি স্টেজ থেকে আমাকে নামাই দিবে। 2013 সালে শেখ হাসিনা আদালতে সুপ্রিম কোর্টের মাধ্যমে সংবিধানে আইন চালু করেছে, যেই আল্লাহ এখান থেকে 1500 বছর আগে সেই কোরআনের মধ্যে বলেছেন মদ খাওয়া হারাম। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? যেই আল্লাহ 1500 বছর আগে মদের বিরুদ্ধে কথা বলেছেন, আমার আল্লাহ যে আইন করে দেয়, ওই আইনের বিরুদ্ধে যারা কলম বসায় ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলে, আল্লাহ করেছে মদ হারাম, ও 2013 সালে আইন করেছে কোন এলাকায় যদি 100 লোক মদ খাইতে পারে, মানে মদ খায়, তাহলে ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। এই আপনারা কথা বলেন, তাহলে আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ তো পান করা হারাম। কথা বলতেন না কেন আপনারা? কথা বলেন। আল্লাহ করলো মদ হারাম, উনি করলো কি? আরে বাবা আপনারা কথা বলেন না দেখি, উনি করলো কি? হালাল। এইবার আপনারা আওয়াজ করে বলেন কাজটা কি ভালো করছে? সবাই হাত তুলে কথা বলতে হবে, ভালো করছে? আচ্ছা হাত নামান, আমি আরো সহজ করে বলি। উনি ফিরে আসতে চাই তো আসুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বইয়ের ভিতরে মাদ্রাসা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমার মতন সন্তান মাদ্রাসায় পড়েছে, সেই মাদ্রাসার ভিতরে আমার বিশ্ব নবীর জীবনী ছিল, সেই মাদ্রাসার স্কুলের বইয়ের ভিতরে আমার নবীর জীবনী ছিল, আমার নবীর সাহাবীদের জীবনী ছিল। সব গল্প কেটে বাদ দিয়ে ওই জায়গায় হিন্দুদের মূর্তি পূজার ছবি লাগাইছে। বলেন, আপনি কথা বলেন। বিশ্বাস না হয় বই নিয়ে আসেন, ক্লাস 7 এর বই নিয়ে আসেন, ক্লাস 6 এর বই নিয়ে আসেন, ক্লাস 8 এর বই নিয়ে আসেন, আরো ক্লিয়ার করে বলে শোনেন। মুসলমানদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার সিলেবাসে সূরা ফাতিহার তাফসীর ছিল, অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর। সূরা আলে ইমরান, সূরা বাকারার তাফসীর ছিল, যে মুসলমানের সন্তান যেন কোরআনের তাফসীর শুনে, তাফসীর শিখে, তাফসীর পড়ে, অনুধাবন করে বাস্তবিক জীবনে আমল করতে পারে। ও এসে সেই কোরআনের সূরা ফাতিহার তাফসীর কেটে বাদ দিয়েছে। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সব সূরা কেটে বাদ দিয়ে বই পর্যন্ত বাতিল করে দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? এরপরে যদি আপনি বলেন, এরপরেও যদি আপনি বলেন আপনি ফিরে আসবেন, আসেন না আপা, আপনি ফিরে আসেন, আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে যে আইনগুলো করেছেন তার বিচার আগে হবে, তারপরে রাজনীতি করবেন। এত পীড়িত কেন আপনার জন্য? এত পীড়িত কেন তার জন্য? তোমার চলে কেন? তুমি কিসের মুসলমান দাবি করো? মাথায় টুপি খুলে ফেলো। তোমার যদি এতই দরদ হয়, মোদীর পছন্দ যদি তোমার এত দরদ হয়, এত যদি আদর লাগে, তাহলে আজকের থেকে মাথায় টুপি খোলো, গায়ের পাঞ্জাবি খোলো, মুখের দাড়ি ছিঁড়ে মন্দিরে যাই হরে কৃষ্ণ বল কথা কই। আর মুসলমান যদি দাবি করেন তাহলে হক কথা বলতে হবে। কথা বলে না কেন, ঠিক কি না? তুমি ভোটের জন্য মন্দিরেও যাও, আবার ভোটের জন্য মসজিদে এসে মাথায় টুপিও দাও। আরে বাবা আপনারা কথা বলে না কেন, ঠিক কি না বলেন? এক মুসলমানের কি দুই রকম চরিত্র হতে পারে? হাত তুলে কথা কয় না পারে? মুসলমানের চরিত্র এরকম হবে কেন বলেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? আমি একটু আপনাকে ভাব বুঝতেছি,
যে আপনার কি ওয়াজ শোনালো না মানে গল্প শোনালো? আমি তাফসীর দিয়ে বলতেছি, শোনেন। আমার 12 বছরে 9টা মসজিদে চাকরি গেছে। কটা? আরে আপনার কথা হয় না, কটা? 12 বছরে 9টা মসজিদে চাকরি গেছে। প্রশ্ন করবেন না হুজুর কেন গেছে? সব কটা বললি তো একবার হয়েছে, মাত্র দুটো বলি, বলবো? এ দেখেন কথা হয় না, বলবো? এই কথাটা বলতেছে এখান থেকে কোরআনে আয়াত বের করবো, তাই শোনেন। প্রথম চাকরি গেল আল্লামা সাইদির জন্য দোয়া করলাম। কেন? আল্লামা সাইদি যে মারা গেছে সেই দিন আমি দোয়া করছি, আল্লাহ আল্লামা সাইদির কবরটারে জান্নাত বানায় দাও। আমার মসজিদের সভাপতি করে, হুজুর রাজাকারের জন্য দোয়া করবেন কেন? সহ্য করা যায় আপনারা? কোন পরের সপ্তাহে আমার চাকরি নেই। আচ্ছা গেল 15ই আগস্ট, এই গেল বছরের আগের বছরের কথা বলতেছি। 15ই আগস্টের দিন আমার বলতেছে, হুজুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য একটু দোয়া করা যাবে? তার মধ্যে অবশ্যই যাবে। আজকে 15ই আগস্ট সরকারিভাবে অনুমোদন হয়েছে, দোয়া করতে হবে তার জন্য। আমি বললাম ঠিক আছে দোয়া করবো। তো জিলাপি আছে? বলছি না। তার মধ্যে হাদিয়া করি তাও দেয়নি। তার মধ্যে দোয়া তো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলি থাকবেন যে, হাদিয়াও দেয়নি, তাবরুকও দেয়নি। বলতে সরকারিভাবে অনুমোদন, দোয়া করতে হবে জাতির পিতার জন্য। কার জন্য? জাতির আব্বার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা তো হুজুররা দোয়াই করি। আমি হাত তুলেছি, সবাই হাত তোলেন একটু আমার সাথে। আমার দোয়া ভুল হলে বলবেন যে হুজুর আপনার দোয়া ভুল। আমি দোয়া করলাম, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলেন আমিন। হাত নামান। এই পর্যন্ত কি আমার কোনো ভুল আছে? একটু কথা বলেন, ভুল আছে? একজন মুসলমান হিসেবে দোয়া চাইতেই পারে, আমি দোয়া করতেই পারি। আপনারা কথা বলেন না কেন? ঠিক না বলেন? আমি দোয়া চাইতেই পারি, আপনি দোয়া করতেই পারেন, খারাপের কিছু নাই। আল্লাহ দোয়া শেষ হতে পারেনি, ওখান থেকে সভাপতি বলতে, হুজুর দোয়া হয়নি, আবার গোলাইতি করেন। আমি বুঝলাম না, দোয়া করে দিয়েছি অলরেডি, জান্নাতে ফিরাই চলে গেছে। কথা কই না, কথা না। এই এখন জান্নাতের দরজায় আবার ফিরিয়ে আনবো। বলতে হুজুর আমার দোয়া কেন হয়নি? বলতে জাতির পিতা বলেন দেখেন। আমার কথা আপনারা বোঝেননি। কি বলেননি? কি বলেননি? আমি তখন যে কথা বলেছিলাম, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে বলবেন, না হলে একমত হন। একমত না হলে একমতে বলার দরকার নেই, আপনারা আওয়াজ করে বলেন। আমি তখন সভাপতিরে বললাম, ভাই আপনার জাতির পিতা বঙ্গবন্ধু এর কোনো দলিল আপনার কাছে আছে? তো বলতেছে না, আমাদের নেত্রী বলে বা আমাদের আওয়ামী লীগ বলে, জন্য আমরা বলি। আমি বললাম যে আপনার জাতির পিতার দলিল আপনার কাছে নাই, কিন্তু আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে। আমি বললাম হুজুর কোন জায়গায় আছে? আমি বললাম আল্লাহর কোরআন খুলে দান, 17 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা হাস 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর সরে বলো রাব্বি আল্লাহু আকবার। আমি রাব্বি বললাম, সভাপতি রে, আমার মৃত্যু যদি হয়ে যায় এরপরেও আমি ইব্রাহিম নবীকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলতে পারি, আর দ্বিতীয় কাউকে আমি জাতির পিতা বলতে পারি না। আপনারা কি আমার সাথে একমত? হাত ধরে কথা বলতে হবে, একমত? আমি বললাম ইব্রাহিম নবীকে ছাড়া কাউকে জাতির পিতা বলতে পারি না। উনি বললেন ঠিক আছে হুজুর, আপনার দেখি নেব। কথা বুঝতেছেন আমার কথা? আমি বললাম আপনি আমার যা করবেন করেন, আমার রিজিকের মালিক। আরে কথা কয় না, রিজিকের মালিক আল্লাহ। পরের সপ্তাহে সাক্ষীরা এই বললি ওয়াজ করতে আসছি। আমার সভাপতি ফোন দিয়ে কয় হুজুর, সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনার চাকরি নেই। আমি বললাম কারণটা কি? কয় গত সপ্তাহে সভাপতির সাথে আপনি তর্ক করেছেন, আর আপনি বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেন নাই কেন, এই জন্য আপনার চাকরি নাই। আমি বললাম তো চাকরির আমি গুষ্টি মারি। সেই চাকরিতে হক কথা বলা যায় না, সেই চাকরিতে সত্য কথা বলা যায় না, সেই চাকরিতে কোরআনের কথা বলা যায় না, সেই চাকরিতে হকের আওয়াজ দেওয়া যায় না। ওই চাকরি আমার দরকার নেই। প্রয়োজনে ভিক্ষা করে খাবো, রিক্সা চালাইয়া খাবো, তারপরেও আল্লাহর কোরআনের বাইরে একটি কথা বলবো না। আমার কথা ঠিক আছে বলেন? ঠিক আছে?